হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটায় ওই বিকেল 5টা মতো বাজছে। একটু বেরোবো বলে রেডি হচ্ছি। বেশ অনেক দিন হলো মানুকে নিয়ে কোথাও বেরোনো হয় না, তাই মানু খুব কান্নাকাটি করছিল। তখন ওর বাবা বলল যে একটু রেডি হয়ে নাও, ঘুরিয়ে নিয়ে আসছি। আমাদের বাড়ির সামনে একটা গার্ডেন আছে, জানেন তো। বাড়ির খুব বেশি দূরেও নয়, খুব বেশি কাছেও নয়। আমি বললাম তেমন কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না, তুমি এক কাজ করো, আমাকে আর মানুকে বরং একটুখানি ওই গার্ডেনটায় ছেড়ে দিয়ে আসো। আমি তো রেডি হয়ে গিয়েছি, এবার পালা হচ্ছে মানুকে রেডি করবার। সবার প্রথমে ওর ড্রেসটাই একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই তো দেখুন না, যখনই দেখেছে মা ক্যামেরাটা অন করেছে, তক্ষুনি ক্যামেরার সামনে উঠে একটু নাচ করছে, একটু অঙ্গভঙ্গি, কত কিছুই না করছে। আর এই তো এবার বেরিয়ে পড়েছি। সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হলো একটা বজরংবলীর মন্দির। আমার হাজব্যান্ড প্রতি মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরেই পুজো করতে আসে। শুধু ওই মন্দিরটা নয়, আপনারা রাস্তার পাশ থেকে এরকম অনেক মন্দিরই দেখতে পাচ্ছেন। এগুলো সবই হচ্ছে বজরংবলীর মন্দির। আসলে আমি যেখানটায় থাকি, এখানকার লোকেরা মন্দির যেতে, পুজো পাঠ করতে ভীষণই ভালোবাসে। জানেন তো, এটাও একটা বজরংবলীর মন্দির। শুধু পুজো পাঠ নয়, এখানকার ম্যাক্সিমাম মানুষই ভেজিটেরিয়ান। এখানে নন ভেজিটেরিয়ানের সংখ্যা খুবই কম। আর এই যে এতদিন পর গার্ডেনে আসতে পেরে মানুরও মনটা বেশ খুশি। আজ প্রায় 3 সপ্তাহ পর গার্ডেনে এলাম। মানুকে না সেরকম খুব একটা কোথাও নিয়ে বেরোনো হয় না। সারাদিনও প্রায় বেশিরভাগ সময়টা একা একাই থাকে। আজ গার্ডেনে আসতে পেরে ওর মনটা খুব খুশি। আর এই তো মানুষ সাথে গার্ডেনে ছুটোছুটি করতে করতে বেশ অনেকটাই সন্ধে হয়ে আছে। এবার একটু ঘরের দিকে রওনা দিচ্ছি। গার্ডেন থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই ছোট দেওর এবং ছোট জায়ের সাথে দেখা হয়ে গেল। ওরা এখানে থাকে না, কিন্তু ঘুরতে এসছে 1 মাসের জন্য। গার্ডেন থেকে বাড়ি ফিরে সবার প্রথমে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এবার যেগুলো মানুষ ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছিল সেগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি। সারাদিনে যে আমাকে কতবার বিছানা ঝাড়তে হয়, কতবার যে ঘর ঝাড়ু মারতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানু আসলে বিছানাপত্র, ঘরদোরগুলো একটু বেশিই নোংরা করে। জানেন তো, বাড়িতে এই কুলারের ওপরটা সব থেকে বেশি আমিই নোংরা করে ফেলি। আসলে এটার উপরেই সব সাজার জিনিস রেখে আয়নাটার সামনে একটু সাজগোজ করি, তো সে কারণে আর কি। কুলারের ওখানটা তো পরিষ্কার হয়েই গেল, এবার ড্রয়ারের এখানটাও একটু পরিষ্কার করে নেব। এই ধরনের পটগুলো আমার কাছে দুটো ছিল। যখন ওদিকটা পরিষ্কার করছিলাম, তখনই মানু হঠাৎ করে এটা ফেলে ভেঙে দেয়। ভেঙেই যখন ফেলেছে, কিছু তো আর করার নেই, এই জায়গাটাকেও পরিষ্কার করে নিলাম। গার্ডেন থেকে এসেই মানু খুব কান্নাকাটি করছিল। আসলে ওর একটু ঘুম পেয়ে গেছিল, আর ওরকম গার্ডেন থেকে এসে অপরিষ্কারভাবে তো আর ঘুম পাড়াতে পারি না। তাই ও কান্না করার পরেও আমি ওর হাত পাগুলো মুছে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর দেখুন না, আদর করতে করতেই দেখছি ঘুমিয়ে পড়েছে। মানু যেহেতু খুব কাঁদছিল, তাই তখন আর ঘরটা ঝাড়ু মারতে পারিনি। তাই ও ঘুমানোর পরেই ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু মেরে নিলাম।
মানু ওদিকে ঘুমোচ্ছে আর আমি এদিকে রাতের রান্নাটা করতে চলে এসেছি। আজ পোস্ত আর কাজু বাটা দিয়ে ফুলকপি আর আলুর একটা প্রিপারেশন বানাবো। সেজন্যই সবার আগে ফুলকপিগুলো কেটে একটু নুন জলে ধুয়ে নিলাম। ফুলকপিটা কাটা হয়ে যেতেই চপারের ওখানটা একটু পরিষ্কার করে নিলাম। কাটাকাটিটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। এরপর কড়াতে একটু সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াতেই একটু তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। যতক্ষণ ওপাশে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে অন্য একটা পাত্রে সিদ্ধ করে নেব। এবার আলুটাকেও তুলে নিয়ে কড়াতে একটু সর্ষে, একটুখানি জিরে আর কিছুটা হিং ফোড়নে দিয়ে নেব। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন একটু টমেটোটা দিয়েও ভেজে নিতে হবে। আর এখানে একটু অল্প করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটা আমার ফ্রিজে সবসময়ই বাটা থাকে, তাই জন্য আর আলাদা করে বাটতে হয়নি। আর ওটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে কিছুটা কাজু আর কিছুটা পোস্ত পেস্ট করে সেটাও দিয়ে দিলাম। যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসে তখন ওই সিদ্ধ মটরশুঁটিটা দিয়ে আর ভাজা ফুলকপি আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নুন মিষ্টি স্বাদ মতো বুঝে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।